আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয়, রাশিয়ার রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ছি। তো গত ভিডিওতে আমি পার্ট টাইম জব নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম এবং সেখানে আপনার প্রচুর মানুষ অনেক কমেন্ট করছে, অনেক বিষয় সম্পর্কে জানার ইচ্ছা তাদের। তো এই উদ্দেশ্যেই চিন্তা করলাম যে আর একটা নতুন ভিডিও আপলোড করি, যেখানে আহ, অন্য একটা জব সেক্টর নিয়ে কথা বলবো। যেমন গত ভিডিওতে আমি আপনাদের কথা বলছিলাম ড্রাইভিং নিয়ে, যে রাশিয়াতে ড্রাইভিং করে কিরকম ইনকাম করা যায়। তো আজকের এই ভিডিওতে আপনার ফুড ডেলিভারি করে কিরকম ইনকাম করা যায় বা ফুড ডেলিভারির স্কোপটা কিরকম রাশিয়াতে, এটা নিয়ে কথা বলবো। কারণ অনেকে আপনার রাশিয়াতে বলে যে রাশিয়াতে জব নেই, রাশিয়াতে ইনকাম করা যায় না। এটা কতটুকু সত্য? এটা আসলে যারা হয়তো আপনারা দেখবেন যে অনেকে এরকম বলবে, তারা রাশিয়াতেই থাকে না। রাশিয়াতে যদি থাকতো তাহলে তারা জানতো যে জব সেক্টরটা কিরকম বা ইনকাম কিরকম করা যায়, পার্ট টাইম করে কিরকম ইনকাম করা যায়। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা এখানে পড়াশোনা করে, তারা আপনার জব করেই যে ইনকামটা করে ওইটা দিয়ে টিউশন ফি দিয়ে দেয়। টিউশন ফি বাসা থেকেও নিতে হয় না, হোস্টেল ফি, টিউশন ফি কোনোটাই বাসা থেকে তাদের নিতে হয় না। এবং তাদের যে খরচটা পুরাটাই তারা আপনার পার্ট টাইম জব করেই তুলে ফেলে। তো ফুড ডেলিভারির বিষয়ে যদি বলি, ফুড ডেলিভারিটা মূলত আপনার দুইভাবে তিনভাবে করা যায়। যেমন একটা হেঁটে হেঁটে ফুড ডেলিভারি, আর একটা আপনার বাইক নিয়ে ফুড ডেলিভারি, এবং আর একটা আপনার অনেকে উবার ইউজ করে, কার ইউজ করে করে ফুড ডেলিভারি করে। এখন সবগুলোর ইনকাম কিন্তু সেম না। যেমন যে ধরেন আপনার হেঁটে হেঁটে ডেলিভারি করবে, সে যদি বন্ধের দিনটা তার 12 ঘন্টা কাজ করে, তাহলে সে অনায়াসেই 2-3 হাজার রুবল ইনকাম করতে পারবে। আবার কেউ যদি আপনার বাইক নিয়ে আপনার ফুড ডেলিভারি দেয়, বাইক বলতে আসলে এখানে সাইকেল। আর সাইকেলগুলোর মধ্যে আপনার ব্যাটারি আছে। তো ব্যাটারি থাকার কারণে সাইকেলগুলোর স্পিড আপনার ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত ওঠে। তো সাইকেল নিয়েই বেশিরভাগ যারা স্টুডেন্টরা আছে, তারা আপনার সাইকেল নিয়েই ডেলিভারিটা করে। এই ক্ষেত্রে আপনার 12 ঘন্টা যদি কোনো স্টুডেন্ট কাজ করে, তাহলে আপনার পার ডে তারা 5 থেকে 6 হাজার রুবল ইনকাম করতে পারে পার ডে। আর এখন আপনারা হয়তো বলবেন যে 12 ঘন্টা, ভাই প্রতিদিন তো 12 ঘন্টা পসিবল না। হ্যাঁ, প্রতিদিন 12 ঘন্টা পসিবল না। তো 12 ঘন্টা যে সবাই করে তা বিষয়টা এমন না। বিষয়টা অনেকে বন্ধের দিন 12 ঘন্টা করে, অনেকে আপনার 4 ঘন্টা করে, 5 ঘন্টা করে, 6 ঘন্টা করে। যার যেরকম সময় পায়, যেরকম সুযোগ সুবিধা থাকে, সে সেই অনুযায়ী কাজটা করে। আবার এখানে যদি বাইকের বিষয়টা বলি, আপনার বাইকগুলো যেমন রেন্টে পাওয়া যায়, তেমন বাইক পার্সোনালিও কিনতে পাওয়া যায়। তো এখানকার স্টুডেন্ট যারা পড়াশোনা করে, তাদের যাদের সামর্থ্য আছে, তারা বাইক কিনে ফেলে। যাদের বলে যে না ভাই, আমি বাইক ইনভেস্ট করবো না বা কিনবো না ফুড ডেলিভারির জন্য, তারা রেন্টে বাইক নেয়। রেন্টে আপনার আহ, ধরেন পার ডে একটা অ্যামাউন্ট দিতে হয়। আর যদি যারা বাইক কেনে, বাইক কেনাটা আসলে এখানে সাশ্রয়ী হয়, কারণ একটা বাইক কিনলে আপনার 60 হাজার রুবলের মতো লাগে। তো 60 হাজার রুবল দিয়ে একটা বাইক কিনলো, দেন ফুড ডেলিভারি করলো তার ইচ্ছা মতো। হ্যাঁ, আজকে আমার ভার্সিটি ধরেন ভার্সিটির ক্লাস করলো দুপুর 12টা 1টা পর্যন্ত। মাঝখানে তার হয়তো 4-5 ঘন্টা সময় পেলো, সে ওই টাইমটা ফুড ডেলিভারি আরামসে করতে পারে। এরকম করে এখানে ইনকামটা করে। আর যদি বলি আমি উবারের বিষয়ে, যারা কারে করে ফুড ডেলিভারিটা করে, তো কারে করে ফুড ডেলিভারিটা আসলে অনেক ফাস্ট করা যায় এবং অনেক দ্রুত। যার কারণে আপনার দেখা যায় যে সে 6,000 বা 7,000 সর্বোচ্চ ইনকাম করতে পারে পার ডে। এখন এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কত ঘন্টা কাজ করবেন। কারণ ফুড ডেলিভারি বিষয়টা এরকমই, যে আপনি যদি 12 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি যেমন অনেক টাকা ইনকাম করতে পারবেন, তেমন আপনি যদি 4 ঘন্টা 5 ঘন্টা করেন, তাহলেও কিন্তু একটা ইনকাম করতে পারবেন। তো স্টুডেন্ট হিসেবে যারা ইনকাম করবেন, তাদের জন্য ফুড ডেলিভারি একটা বেস্ট অপশন রাশিয়াতে। কারণ ফুড ডেলিভারির কাজটা করলে আপনার যেমন আপনি বন্ধের দিনটা অনায়াসে কাজ করতে পারছেন। পাশাপাশি আপনার ক্লাসের পাশাপাশি যখনই 5-6 ঘন্টা সময় পাবেন, তখনই ফুড ডেলিভারিটা আরামসে করা যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যাদের রাশিয়া সম্পর্কে আরো কিছু জানার আছে, তারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো সব অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার রাশিয়ার সম্পর্কে, যা আমি জানি এবং যা আমার মধ্যে আছে সীমিত, যেটা আমি নলেজ আপনাদেরকে দিতে পারবো, ততটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।